আমি কাউকে এখানে চোর রাজাকার বলতে পারবো কিনা আপনার অনুমতি চাই। নিশ্চয় আপনি বলবেন পারবেন না, পারবো কিনা আপনার অনুমতি চাই। কিন্তু আমি বলতে চাই আমাদেরকে গুপ্ত বলার পর অনেক কথা বাইরে বলেন, ভিতরেও বলেন। কিছু সময় উত্তপ্ত হয়েছে পার্লামেন্ট, কারণ এই পার্লামেন্টে আমি আগেই বলেছি আমি আমার সৌভাগ্য না, আমার নেতার সৌভাগ্যের কারণে 6 বার এই পার্লামেন্টে আসার সৌভাগ্য হয়েছে। কিন্তু উত্তর দিতে হবে। আমি আপনার একটা অনুমতি চাই যে আমি কাউকে এখানে চোর রাজাকার বলতে পারবো কিনা আপনার অনুমতি চাই। নিশ্চয় আপনি বলবেন পারবেন না, নিশ্চয় আপনি বলবেন আমি বলতে পারবো কিনা আপনার অনুমতি চাই। কিন্তু আমি বলতে চাই আমাদেরকে গুপ্ত বলার পর অনেক কথা বাইরে বলেন, ভিতরেও বলেন। তা আমি বলবো গুপ্তর স্বৈরাচার আর গুপ্তের বাবা হইল রাজাকার। কারণ আমি মনে পড়ে 1971 সালে জ্বর গলার আওয়াজে ইকবাল হল থেকে আমরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম। মনিলক সত্যি মনে নাই, ফজলু ভাই আছে। সে আওয়াজটা ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের। সেই প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের আওয়াজেই দেশ, তখন কিন্তু বিএনপি ছিল না। কিন্তু আজকে এই চেয়ারে বসে, এখন হ্যাপি বার্থডে নাহিদ, ওই চেয়ারে বসে আছেন, এখানে বসে উত্তর দেওয়ার আমাদের সৌভাগ্য। এই চেয়ার থেকে রাজাকার বলা হয়েছে, এই চেয়ার থেকে খালেদা জিয়াকে অপমানসুলভ ব্যবহার করা হয়েছে, এই চেয়ার থেকে বলা হয়েছে কবর উঠিয়ে নেওয়া হবে, এই চেয়ার থেকে দাফর দিয়ে বলা হয়েছে বাংলাদেশে রাজাকার আল বদর আমাদের আখ্যায়িতরা বলা হয়েছে রাজনীতি করতে দিবেন। কিন্তু আল্লাহর কি রহমত, আল্লাহর কি অশেষ দয়া, উনি নাই, কিন্তু এই চেয়ারে বসে আছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। তাই আমি বলতে চাই, আমার মনে পড়ে আমার ভাই আসামা দুরব, উনি নাই, উনি এই সংসদে নাই। উনি পতাকা উত্তোলন করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় বর্তমানে। কুদ্দুস নাই, শাহজাহান সিরাজ নাই, অনেকে এখানে আছেন মুক্তিযুদ্ধ নিয়ে কটাক্ষ করে কথা বলেন। বিনয়ের সাথে অনুরোধ জানাবো, কিছু কথা যদি না বলি, রেকর্ড না রাখি, ইতিহাস আমাকেও ক্ষমা করবে না। কারণ আমিও একজন খালি পায়ে মুক্তিযোদ্ধা। তাই আমি মনে করি, মনে পড়ে 1971 সালে যখন 70-এর নির্বাচনে মাওলানা আব্দুল হামিদ খান বাসানি বলেছিল যে শেখ মুজিবুর রহমান 70 সালের এলোপো দিনে নির্বাচনে গিয়ে কোনো লাভ হবে না। ইস্ট পাকিস্তানে আপনি এলোপো দিনে হয়তো সংখ্যাগরিষ্ঠতা পাবেন, কিন্তু ওয়েস্ট পাকিস্তান, পশ্চিম পাকিস্তান আপনাকে কোনোদিনও ক্ষমতা দিবে না। কিন্তু শেখ মুজিব সেদিন শুনেন নাই, দেশের স্বার্থে হয়তো নির্বাচন করেছিলেন, কিন্তু দুঃখের বিষয় সেদিন 71 আসতো না, জিয়াউর রহমান রিভোল্টও করতো না, যদি ক্ষমতার লোভে সেদিন শেখ মুজিব টিক্কা খান ইয়াইয়ের সাথে আলোচনায় না বসত।